ओम शांति। बाबा ने कहा, बच्चे, जो आप डेली का विभिन्न स्वरूप या समान का अभ्यास कर रहे हो उसे बहुत अलर्ट होकर करना है। ये नहीं कि योग तो लगा रहे हैं, गलत तो कर नहीं रहे, बस ठीक है। नहीं, बाबा बोलছেন যে বাচ্চারা, তোমরা ডেলি যে বিভিন্ন স্বরূপ বা সমানের অভ্যাস করছো সেটা খুব অ্যালার্ট হয়ে করতে হবে, খুব অ্যাটেনশন রেখে কিন্তু করতে হবে। এটা নয় যে যোগ তো লাগাচ্ছি, রোজই বাবা যোগে বসছি, ভুল তো কিছু করছি না, সব ঠিকই করছি। তো বাবা বলছেন না, এরকম করলে হবে না, অ্যালার্ট হয়ে অর্থাৎ অ্যাটেনশন রেখে করতে হবে। बच्चे, यदि ऊंचा पुरुषार्थ करना है तो डेली के पुरुषार्थ का अच्छे से मंथन करो। उस स्वरूप में स्थित होने से आपकी स्थिति कितनी ऊंची होती है, अर्थात आप इस दुनिया से कितने न्यारे, हल्के और निश्चिंत रहते हो, ये চেকিং আপনি हर पल होनी चाहिए। তো বাবা বলছেন যে বাচ্চারা, যদি তোমাদের উঁচু পুরুষার্থ করতে হয় তাহলে ডেলি তোমরা যে পুরুষার্থ করছো সেটা ভালো করে মন্থন করো। অমৃতবেলা করছো বা রোজ মুরলি শোনা, কিন্তু সেটা বাবা বলছেন কি ভালো করে মন্থন করতে হবে। বা সমানের অভ্যাস করছো, তো মন্থন বাবা বলছেন করতে হবে। তুমি যে স্বরূপে টিকে থাকার জন্য অভ্যাস করছো সেই স্থিতিতে তোমার কতটা তুমি ডিট্যাচ থাকতে পারছো, এই দেহ বা দেহের দুনিয়া থেকে কতটা ডিট্যাচ থাকতে পারছো সেই সমানের অভ্যাস করে, কতটা হালকা থাকতে পারছো, কতটা নিশ্চিন্ত থাকতে পারছো, এটা প্রত্যেক মুহূর্তে চেকিং করতে হবে। যদি তুমি হালকা থাকো, নিশ্চিন্ত থাকো, এই দুনিয়া বা দেহের থেকে ডিট্যাচ থাকতে পারো, এক বাবার লগনে মগ্ন থাকতে পারো, তাহলে তোমার प्रैक्टिस ठीक আছে। तो फिर बहुत केयरफुली रात को चेक कर अपने को मार्क्स देने हैं। तो न्यारा अर्थात प्रभाव मुक्त, न्यारी आत्मा ही सबकी प्यारी बनती है, न्यारी आत्मा ही सभी का कल्याण कर सकती है। तो बाबा बोलছেন যে কেয়ারফুলি রোজ রাত্রিবেলা তোমরা চেক করো কতটা তুমি সারাদিনে হালকা থেকেছো, নিশ্চিন্ত থেকেছো, আর নিজেকে নিজে মার্কস দাও। আর কি বাবা বলছেন যে অর্থাৎ তুমি কতটা নিয়ারা থেকেছো, দেহ বা দেহের দুনিয়া থেকে কতটা ডিট্যাচ থাকতে পেরেছো, কতটা প্রভাব মুক্ত হতে পেরেছো। কারণ কি বাবা বলছেন যে যে আত্মা ডিট্যাচ থাকতে পারবে সেই সবার ভালোবাসারও পাত্র হবে বা পাত্রী হবে, আর ডিট্যাচ যে আত্মা থাকবে সেই সবার সমস্ত আত্মার কল্যাণও করতে পারবে। जैसे आपका स्वमान आनंद स्वरूप का है, तो आनंद स्वरूप की स्थिति कितनी ऊंची है। अतीन्द्रिय सुख अर्थात फरिश्ते के समान ऊंच स्थिति, बाप समान स्थिति है। तो যেমন বাবা বলছেন কি তুমি যে ধরো আনন্দ স্বরূপ স্থিতির অভ্যাস করছো, তাহলে এই আনন্দ স্বরূপ স্থিতি কতটা উঁচু। অতীন্দ্রিয় সুখ অর্থাৎ ফরিস্তা সমান উঁচু স্থিতি, অর্থাৎ একদম হালকা লাইট, তো বাপ সমান স্থিতি। অর্থাৎ অতীন্দ্রিয় সুখের অনুভব সেই করতে পারবে যে বাপ সমান স্থিতিতে থাকবে বা फरिश्ता বা लाइट एकदम हल्का থাকবে। इसी तरह जो आपका स्वमान है मास्टर सर्वशक्तिमान, पहले इस स्वमान का अच्छी तरह से मंथन करो। फिर हर कोई दो दो पॉइंट स्वमान के अकॉर्डिंग लिखे, जिससे आपको एंजॉय भी होगा और इसका अभ्यास इजी भी हो जाएगा। ঠিক এইভাবে যেটা আমাদের সমান, যেমন মাস্টার সর্বশক্তিমান, প্রথমে এই সমানের ভালোভাবে মন্থন করতে হবে, তারপর দুটো করে পয়েন্ট এই সমানের ওপর লিখতে হবে। যেমন মাস্টার সর্বশক্তিমানকে যে আত্মা পরিস্থিতি অনুযায়ী জানে যে কোন পরিস্থিতিতে কোন শক্তিকে ইউজ করতে হবে, সেই হলো মাস্টার সর্বশক্তিমান। এবার মন্থন করতে হবে, যেমন আমাদের সামনে কোনো আত্মা ক্রোধ করলে আমাদের তখন শান্ত স্বরূপে থেকে তাকেও শান্তির ভাইব্রেশন দিতে হবে। কেউ যদি খারাপ ব্যবহার করে তখন সহন শক্তিকে ইউজ করতে হবে। এইভাবে পয়েন্ট লিখতে হবে। এর ফলে বাবা বলছেন তোমরা এনজয়ও করবে আর এর অভ্যাসও সহজ হয়ে যাবে, যার ফলে পরিস্থিতি এলে ভাবতে হবে না যে এখন কোন শক্তিকে ইউজ করতে হবে। इसी तरह नॉलेजफुल होकर ही हर स्वरूप का अभ्यास करना है, तभी आप पावरफुल बन सकते हो, और पावरफुल आत्मा ही स्वपरिवर्तन विश्व परिवर्तन का कार्य कर सकती है। ठीक এইভাবেই বাবা বলছেন যে নলেজফুল হয়ে অর্থাৎ জ্ঞান স্বরূপ হয়ে তোমাদের প্রত্যেক স্বরূপের অভ্যাস করতে হবে।
তবেই তোমরা পাওয়ারফুল বা শক্তিশালী হতে পারবে। আর যেই আত্মা পাওয়ারফুল হবে, শক্তিশালী হবে, সেই আত্মাই নিজের পরিবর্তন করে অর্থাৎ স্বপরিবর্তন করে বিশ্বকে পরিবর্তনের কাজ করতে পারবে। केवल याद में बैठने से बुद्धि इधर उधर चली जाती है और आपको पता भी नहीं चलता। इसलिए स्वयं पर फुल अटेंशन दे तीव्र पुरुषार्थ करो। हिम्मत रखने पर ही बाप की मदद, और बाप की मदद है तो सफलता है ही है। তো বাবা বলছেন যে কেবলমাত্র স্মরণে যখন তোমরা বসো তখন তোমাদের বুদ্ধি তো এদিক ওদিক চলে যায় আর তোমরা সেটা বুঝতেও পারো না। বাবার সাথে যোগ করছো, পরমধামে চলে গেছো, হঠাৎ করে বুদ্ধি যে কোথায় চলে গেছে সেটা জানতেও পারো না। এই জন্য বাবা বলছেন যে নিজের ওপর এখন সম্পূর্ণ অ্যাটেনশান দিয়ে তীব্র পুরুষার্থ করো, অর্থাৎ মন যেন বাবা ছাড়া কোনো দিকে না যায়, একমাত্র বাবার স্মরণে থাকতে হবে, অন্য কারো যেন স্মরণ না আসে। আর হিম্মত যে রাখবে, বাবা কি বলেন যে হিম্মতের এক কদম তোমাদের তো 1000 কদম বাবার। বাবার মদত তো আছেই, অর্থাৎ সাহায্য তো করছেনই বাবা। তো বাবা বলছেন যে যদি তোমরা হিম্মত রাখো তাহলে বাবার সাহায্য তো তোমাদের সাথে আছেই, আর যেখানে বাবার সাহায্য থাকে তো তার তো সফলতা হয়েই থাকে। ওম শান্তি।